ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি দিনাজপুর কেন্দ্রের রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় তাদের আমাদের যে পাঠচক্র হয় সাপ্তাহিক পাঠচক্র শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা। শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় যিনি লাট্টু মহারাজকে দর্শন করার সুযোগ পেয়েছিলেন তার স্মৃতিকথার আলোতে আমরা তার জীবনী গ্রন্থ পড়ছি। বিগত দিন আমরা যেটা পড়েছিলাম ঠাকুরের দীক্ষা ও শিক্ষা এই বিষয়ে আমরা পড়াশোনা করেছিলাম। সেখানে শ্রীরামকৃষ্ণদেব কীরকমভাবে নানা রকমের উদাহরণ দিয়ে কীরকমভাবে সমস্ত কিছু দিয়ে সবাইকে বোঝাতেন, যেটি পরবর্তীকালে তিনি তার অন্তরঙ্গদের বলেছিলেন, সেগুলি আমরা পড়েছি। যে ঠাকুর যা যা বলতেন, যে আমরা শেষ করেছিলাম এরকেও উনি কি বলতেন জানো, যা কিছু করো না কেন সব তাতে গিয়ে ভগবানকে পৌঁছবে, সব তাতে গিয়েই পৌঁছবে। তোমরা ভাবো ডুবে ডুবে জল খাই, শিবের বাবার সাধ্য নাই। অর্থাৎ আমরা যা খুশি করে যাই, ভগবান কিচ্ছু বুঝতে পারবেন না। আজকে একটা স্মৃতিকথা পড়ছিলাম, পূজনীয় স্বামী স্মরণানন্দজি সম্পর্কে লিখছেন স্বামী প্রতিবোধানন্দজি। তিনি তার স্মৃতিকথায় লিখেছেন, এই যে আমরা রোজ করি, যে নানা রকমের কাজ করি, সবজি কাটি, সাধুদের পরিবেশন করি, তারপরে বাথরুম পরিষ্কার করি, এই সমস্ত কিছু নয় বুঝলাম যে এটা ঠাকুরের সেবা করেছি, কিন্তু নিজেদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে এতে অনেকটা সময় ব্যয় হয়। তাহলে এইটা কি করে ভগবানের সেবা হিসেবে আমরা গ্রাহ্য করব? তখন পূজনীয় মহারাজ জিজ্ঞাসা করেছেন, তুমি বলো যে তুমি কার, তুমি কে? বলছেন আমি ব্রহ্মচারী। আর ব্রহ্মচারী তুমি কার? না ঠাকুরের। অতএব তুমি যা তোমার নিজের জন্য করো সেটাও তুমি তোমার ঠাকুরের। এটা একটা অদ্ভুত, একটা বড় ধরনের একটা প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। অনেক সময় আমরা আমাদের নিজেদেরকে নেগলেক্ট করে থাকি, অনেক সময় আমরা ইচ্ছা করে নিজেদেরকে যত্ন করি না, এটা হচ্ছে কথা। জ্যোতিরূপানন্দজি আগে আমাদের সিয়েটল কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, ভাস্করানন্দজি সিয়েটল কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। তিনি একটি ভারী সুন্দর স্মৃতি কথা বলেছেন, লাইফ ইন ইন্ডিয়ান মনাস্ট্রি বোধহয় না, এরকম একটা ইংরেজিতে বেরিয়েছিল, গ্রন্থটি পরে বাংলায় বেরোয়নি। উনি শিলং আশ্রমে জয়েন করেছিলেন, যে সময় শিলং আশ্রমের ম্যানেজার ছিলেন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ। তিনি তার একটি স্মৃতি কথা লিখেছেন যে তার কয়েকদিন ধরে জ্বর হয়েছে, সেই কারণে তিনি অফিসে আসতে পারছেন না। গহনানন্দজি একদিন অফিসে এসে শুনলেন যে দুদিন ধরে তিনি অফিসে আসেননি। আর যেহেতু ভাস্করানন্দজি অ্যাকাউন্টসের কাজ দেখতেন, তাই তিনি না আসাতে একটু সমস্যা হয়েছে। তিনি আস্তে আস্তে দেখতে গেলেন, ব্রহ্মচারীকে দেখতে গেলেন। মহারাজ জিজ্ঞাসা করলেন যে তুমি ডাক্তার দেখিয়েছো কিনা, ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়েছো কিনা। তিনি যে আমরা যেরকম বলে থাকি তিনি এরকম বলেছেন, এ তো সামান্য জ্বর, ঠিক সেরে যাবে। মহারাজ আঙ্গুল দিয়ে ওনার বুকের কাছে আঙ্গুল দিয়ে বলছেন এটা কার? তো বলছেন এটা কেন, এটা ঠাকুরের। তখন বলছেন এটা যদি ঠাকুরের তাহলে এটাকে অবহেলা করার কোনো অধিকার তোমার নেই। তুমি যদি তোমাকে সম্পূর্ণভাবে ঠাকুরের কাছে উৎসর্গ করে দিয়ে থাকো তাহলে নিশ্চিত করে তোমাকেও বুঝতে হবে যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। ঠাকুরের সম্পদ তোমার কাছে আছে, এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। বলেছি আপনাদের একটা ঘটনার কথা, পূজনীয় ভূতেশানন্দজি যখন বাইপাস সার্জারি হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাইপাস সার্জারি করা হবে কি হবে না, কারণ ডাক্তার নিঃসংশয় হতে পারছিলেন না। ভূতেশানন্দজি 91 বছর বয়স, তার শরীর চলে যেতে পারে অপারেশন চলাকালীন। পূজনীয় মহারাজ খুব দার্থক ভাষায় বলেছিলেন, এই শরীরকে সংঘের কাছে উৎসর্গ করেছি, সংঘ যদি মনে করে যে বাইপাস সার্জারি করলে আমার ভালো হবে তাহলে আমার ভালো হবে, ওতে আমার কোনো কিছু নেই, আমার নিজস্ব কোনো মতামত নেই। যদি মনে করে যে না বাইপাস সার্জারি না করলেও চলবে তাহলে সেরকম হবে। সঙ্গের সঙ্গে যে একতানতা এটা খুব জরুরি। সঙ্ঘ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলেছেন সঙ্ঘ শরীর হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর। অতএব সঙ্গের সঙ্গে আমরা তখনই একাত্ম হতে পারি যখন আমরা শ্রীরামকৃষ্ণকে, সঙ্ঘকে শ্রীরামকৃষ্ণ স্বরূপ বলে মনে করে থাকি। আমাদের অনেক সময় অনেক সিদ্ধান্ত, সঙ্গের অনেক সিদ্ধান্ত বিস্বাদ বলে মনে হয়েছে, কিন্তু এর প্রতিরোধ করার কখনো কথা ভাবিনি। তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি যে স্বয়ং ঠাকুর এই সঙ্ঘের মধ্যে দিয়ে, এই সঙ্ঘ শরীরের মধ্যে দিয়ে বিরাজ করছেন এবং আমাদের সকলকে
রক্ষা করছেন, এটা এটা আমাদের বিশ্বাস করতেই হবে। তাই বলছেন যে যা কিছু করো না কেন সব তাতে গিয়ে পৌঁছবে। আমরা ভাবলুম, মন্দিরে গড়াগড়ি করলুম, মন্দিরে গিয়ে খুব ভক্তিভাব দেখালুম, খুব চিৎকার করে খণ্ডানুভব গাইলুম, আশ্রমে এসে এমনি করে বুকের কাছে হাত রেখে জপ টপ করলুম, কেউ আমাকে দেখতে পাচ্ছে না। তা কিন্তু ঠাকুর আমাকে দেখতে পাচ্ছেন না তা কিন্তু নয়, তিনি সর্বত্র বিরাজ করছেন, সব জায়গায় বিরাজ করছেন, এবং তিনি সঙ্গে সঙ্গে বিচার করে নিতে পারেন কোনটা খাঁটি আর কোনটা মিকি। অতএব এটি করার আগে আমাদের 100 বার ভাবতে হয়। আগের দিন একজনের উদাহরণ দিচ্ছিলাম আপনাদের খারাপ লাগলেও এই সত্য উদাহরণ অনেক সময় আমাদের জীবন দর্শন ঘটায়, আমাদের নতুন করে নিজেদেরকে দেখতে সাহায্য করে। আমরা আজকে নতুন অধ্যায় যাব, সেটির নাম সেবক জীবন। সেবক জীবনের ঘটনাবলী 1881 থেকে 1885 এইটার কথা বলছেন। সেবাকালে বাহ্য সূচির প্রয়োজনীয়তা, অন্তর্সূচির প্রয়োজনীয়তা, সেব্যর প্রতি মনোযোগের আবশ্যকতা, ভিক্ষা করেও সেব্যের তুষ্টি সাধনের প্রয়োজনীয়তা, মহাপ্রভুর ছবির কথা, শরৎ মহারাজের, এরকম নানা জিনিসের কথা আমরা শুনেছি। এই অংশটায় আমরা পড়ব, যেখানে বলছেন এইবার আমরা লাটুর সেবক জীবনের ঘটনাবলী আরম্ভ করিতেছি। সেবক জীবনে নানা ঘটনা ঘটিয়াছিল, সেগুলিকে এই ক্ষুদ্র পুস্তকে দেওয়া সম্ভব নয়। মোটামুটি যেগুলির দ্বারা তাহার সেবক জীবন পুষ্ট হইয়াছিল এবং সেবা নির্ণয়ের সুবিধা হইয়াছিল, তাই এখানে বলা হইয়াছে। লাটু মহারাজের সমগ্র জীবনটি জানিবার সৌভাগ্য আমাদের হয় নাই, মাত্র কতগুলি ঘটনার কথা জানি। সজ্জিত করিয়া তাহার জীবনীটি আঁকিবার চেষ্টা করা হইয়াছে। এই সজ্জিত করিয়া জীবনীটিকে আঁকার চেষ্টা, সবসময় ঘটনাগুলো এমন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রবাহের মধ্যে দিয়ে আসে, সেগুলো তো ঠিক হিসেব করে আসে না। সেই কারণে এই যেমন দেখবেন এখন মহারাজের শরীর চলে গেছে, যে জীবনী গ্রন্থ লেখা হবে, সেই জীবনী গ্রন্থে অনেকে তাদের স্মৃতিকথা সঞ্চার করে উপহার দিয়েছেন। আর যিনি মালাকার, যিনি জীবনী গ্রন্থটা লিখবেন, যেটি ভান্ডারার দিন প্রকাশিত হবে, তিনি এই স্মৃতিগুলোকে একত্রিত করে গুছিয়ে তারপরে সেটিকে একটা লিপিবদ্ধ আকারে দেবেন। এই নানা জনের সাথে নানা রকমের স্মৃতি নানাজন নানাভাবে দর্শন করেছেন, তাদের সবার স্মৃতি একত্রিত করে সেই ভাবের ঐক্যতান প্রকাশিত হবে। এইখানেও ঠিক যেন তিনি তাই করছেন। মোটামুটি ভাবে যেগুলি লাটু মহারাজ প্রায় বলতেন, ওরে সেবা করা বড় কঠিন, যারা মা বাপেরই সেবা করতে পারে না তারা আবার গুরুর সেবা করবে কি? গুরুকে যেদিন মা বাপের মতো ভাবতে পারবে সেদিন সে তার কিছু সেবায় লাগবে, বাকি তার আগে তাকে সেবা করতে পারবে না। সেবার সময় কত ধমক খেতে হয়, তিনি তো আমাদের কত ধমকাতেন। বাকি যদি রাগ করো আমরা বসে থাকতুম, তাহলে কি তার সেবায় লাগতে পারতুম? এইরূপ কথা তাহার নিকট হইতে কতবার যে শুনিয়াছি তাহার ইয়ত্তা নাই। একদিনের একটি ঘটনা বলিতেছি। একদিন লাটু অপরিষ্কৃত স্থানের জল তুলিয়া রাখিয়াছিলেন। তাহা দেখিয়া ঠাকুর বলেছিলেন, ওরে ওটা স্নানের জল, স্নান করে মানুষ শুদ্ধ হয়, আর তুই কিনা সেই স্নানের জলটি নোংরা জায়গায় রাখলি। অশুদ্ধ জিনিসে কি কেউ পবিত্র হয়? জল নারায়ণ, তাই বলে কি নোংরা জলে ঠাকুর সেবা হয়? কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। মানিকতলার কোনো এক গৃহী ভক্তের নিকট এই কথা শুনিয়াছি, তিনি সেই দিন দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন। এই সেবা করাটা আমরা অনেক সময় মনে করি সেবা করাটা খুব সহজ জিনিস। বিশেষ করে আপনারা যারা প্রেসিডেন্ট মহারাজ বা গুরুদের আমাদের সেবক হিসেবে দেখেন কি ভালো, বেশ একটা দিক হাতে ধরে আছেন, গুরুকেও এসি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, তাকেও এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর সারাদিন দাঁড়িয়ে থাকা, এতে আর কি এমন শক্তি খরচ হয়? এমন কিছু তো শক্তি খরচ হয় না, এটা আমরা অনেক সময় ভেবে থাকি, কিন্তু তা কিন্তু নয়, ভীষণ পরিশ্রম করতে হয়। প্রভু মহারাজের একজন সেবক, শেষ দিকের সেবক, বর্তমানে খুব সম্ভবত তিনি তমলুকে আছেন, তিনি আমাদের বলেছিলেন সারাটা দিন দাঁড়িয়ে থাকতে হতো। প্রভু মহারাজের তখন খুব শরীর খারাপ, গলায় ক্যান্সার ধরা পড়েছে, শেষ সময় ট্রেনিং সেন্টার থেকে মহারাজের কাছে পাঠানো হতো। বলছেন সমস্তটা দিন দাঁড়িয়ে থাকতাম, বলতেন পায়ের ভেতরে একবারে ঝনঝন টনটন করতো, কারণ বসবার কোনো উপায় নেই, বসলে মেঝেতে বসতে হবে, আর মহারাজের সামনে যেহেতু চেয়ারে বসা যায় না, তাই কোনো রকমভাবে বসার সুযোগ নেই। বলছেন যে
পুরো পিরিয়ডটা যে সময়টা সেবা করেছি সমস্তটা দিন দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এই কষ্টটা সহ্য করতে পারতাম, কারণ তখন আমাদের বারবার মনে হতো কিভাবে কেমনভাবে পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের কষ্টটা লাঘব করা হবে। একেবারে ছোট সন্তানের মতো পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি। গুরু পূর্ণিমার দিন তিনি দর্শন দেবেন। তিনি প্রথম দফায় দর্শন করে তার জ্বর হয়েছে, প্রথম দফায় দর্শন দিয়ে ঘরে এসেছেন, খানিকক্ষণ বিশ্রাম করেছেন, তারপরে আবার ফিরে যাবেন দর্শন দিতে। তা এমন সময় তিনি এই সময় রোজ 1 কাপ করে এনশিওর খান। মহারাজের সেদিনকে এনশিওরের সঙ্গে 2টো গুড ডে বিস্কিট দেওয়া হয়েছে। মহারাজ ছোট ছেলের মতো বলছেন, না আমি গুড ডে বিস্কুট খাবো না, আমি এ সময় খাবো না। সুপ্রভাত মহারাজ, আমি সর্বভূতানন্দী, এখন যিনি বলরাম মন্দিরের অধ্যক্ষ, মহারাজকে জড়িয়ে ধরেছেন। ছোট ছেলে যেরকম মাকে জড়িয়ে ধরে, ঠিক সেরকম মহারাজের বুড়িটা দিয়ে একবারে জড়িয়ে ধরে মহারাজকে বলছেন, না মহারাজ আজকে খেতে দেরি হবে, আজকে গুরু পূজা হবে, কত কত সময় লাগবে মানুষজনে আসতে, আজকে খেতে দেরি হবে, তাছাড়া আজকে বিশেষ পূজা হবে, তাই ঠাকুরের ভোগরাগ হতেও দেরি হবে, অতএব আপনার খেতে দেয়, এই 2টো বিস্কুট আপনাকে খেতেই হবে। ছোট ছেলে যেরকম তার মাকে আবদার করে, এক্স্যাক্টলি আমি চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি ভাবছি বোধহয় এরকমভাবেই করতেন, একেবারে এবার সে জড়িয়ে ধরেছেন। মহারাজ তখন খানিকটা নিমরাজি হয়ে খানিক হেসে বললেন, ঠিক আছে দাও তাহলে খাই। আমি অদ্ভুত এটা দেখেছিলাম, কি অদ্ভুত সেবা। মহারাজকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে, তখন বেলুড় মঠে র্যাম্প তৈরি হয়নি। সেই র্যাম্প ছাড়াই ওই রোজ ওই 4 জন, তারা যে খুব দশাশয়ী ছিলেন তা নয়, কিন্তু মহারাজকে ওই 4 জন মহারাজকে হুইল চেয়ারে বসিয়ে হুইল চেয়ার সমেত ওই সিঁড়ি দিয়ে উপরে তুলে নিয়ে যাওয়া হতো। তারপরে আবার সিঁড়ি দিয়ে উপরে তুলে আবার তো সেই আরেকটা ধাপ আছে, সেই অবধি তুলে তারপরে ধীরে 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 মহারাজকে নামানো হতো। মহারাজ দর্শন করতেন। যেদিন মহারাজ ভেতরে যেতেন তখন ওই ঠাকুরের যে ভান্ডার ঘর ওই অবধি মহারাজকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হতো। এই 1 দিন 2 দিন নয়, দিনের পর দিন 91 থেকে 98, এই যে পুরো সময়টা বাইপাস সার্জারির পর মহারাজের স্থূল শরীর ছিল, এই স্থূল শরীরের পুরোটা সময় এইভাবে নিয়ে যাওয়া হতো। কি ভালোবাসা, কি ওই কান্তিকতা, সমস্ত কিছু দিয়ে মহারাজ ঠাকুরকে অর্ঘ্য দেবেন। রোজ পুজো চলাকালীন বানেশ্বরকে এসে অর্ঘ্য দেবেন। বানেশ্বর পুজো হচ্ছেন তো নিচেতে, অতএব মহারাজকে অনেকটা নিচু হতে হতো। 2 জন সেবক মিলে এমনভাবে মহারাজকে ধরে থাকতেন, তাদের সমস্ত শরীরের ওপর মহারাজের ভারী শরীরের চাপটা থাকতো। তাদের কষ্ট হতো, কিন্তু তাদের কখনো কোনো প্রকাশ দেখিনি, কারণ তারা মহারাজকে বড্ড ভালোবাসতেন, ঈশ্বর জ্ঞান করতেন। তাই লাটু মহারাজ বলছেন যে সেব্যকে যদি পিতামাতা তুল্য জ্ঞান করা হয়, যদি প্রিয়জন হিসেবে, পিতামাতা অর্থাৎ প্রিয়জন হিসেবে করা যায়, তাহলে এই সমস্ত কাজটা অনেক সহজ হয়, না হলে কাজটা খুব একটা সহজ হয় না। স্নানের জল তুলে রাখা হয়েছে। ঠাকুর সব দিন গঙ্গায় গিয়ে স্নান করতে পারতেন না, সেই কারণে তোলা জলে স্নান করতেন। তার ওই যে পশ্চিমের দিকের বারান্দা যেটা ছিল, সেই দিকের একটা অংশে তিনি স্নান করতেন। একটা পিঁড়ি পাতা হতো, তার উপর বসে তিনি স্নান করতেন। তাই জল তুলে আনা হতো, আর একটা ছোট্ট ঘটি দেওয়া হতো, ঠাকুর তাইতে স্নান করতেন। সেই জল যেখানে তুলে আনা হয়েছে, সেই যেখানে বালতিটা রাখা হয়েছে, সেই বালতির তলার যে মেঝেটা সেটা অপরিচ্ছন্ন। তাই বলছেন তিনি, ওরে এটা স্নানের জল, স্নান করে মানুষ শুদ্ধ হয়, আর তুই কিনা এই স্নানের জলটা নোংরা জায়গায় রাখলি। অশুদ্ধ জিনিসে কি কেউ পবিত্র হয়? জল নারায়ণ, তাই বলে কি নোংরা জলে ঠাকুর সেবা হয়? কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। সেবকদের এটি খুব অ্যালার্টনেস দরকার আছে, কেমনভাবে তার সেবা করছেন, সবটুকু তার প্রীতিবিধান করার জন্য, এটা হচ্ছে কথা। সমস্ত দিন রাত দেখেছি সেবকরা রাত্রিরে জেগে থাকতেন, সমস্ত রাত। একটা ছোট্ট খাট ছিল, একটা চৌকি ছিল আত্মস্থানন্দজির খাটের নিচে, সেটা থাকতো। যে সেবক রাত্রিরে থাকতেন সে সেই চৌকিটা টেনে নিতেন, তার উপর বিছানা করে শুতেন বটে, কিন্তু কোনোদিনই শোয়া হতো না। কারণ সকালবেলা দীক্ষার দিন আমরা যখন সকালবেলা গিয়ে পৌঁছতাম, সেই সেবককে দেখেই বোঝা যেত সমস্ত রাত সে নিদ্রাহীনভাবে কাটিয়েছে। কিন্তু মহারাজ খুব অ্যালার্ট ছিলেন তো, মহারাজ ঘুম থেকে উঠলেই তিনি যদি সেবককে কোনো কারণে নিদ্রিত দেখেন, তিনি কাউকে কিছু বলবেন না, ধীরে 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 মশারি খুলে এসে বাথরুমে একা একা যাওয়ার চেষ্টা করবেন। বয়স হয়ে গেছিল, তিনি এটা পারতেন না, তাই সেবককে সমস্ত রাত জেগে বসে থাকতে হতো।
মহারাজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন, রাত্রি 2:30-টের সময় উঠে জব করতে বসতেন। তাই 1:30 পৌনে 2টা নাগাদ মহারাজ ঘুম থেকে উঠে পড়তেন, শুতেনও দেরি করে 11টা নাগাদ। আবার এই 2টো 2:30-টের মধ্যে মহারাজ উঠে পড়ে জব করতে বসতেন। মহারাজকে বাথরুম করিয়ে নিয়ে এসে চেয়ারে বসিয়ে তাড়াতাড়ি করে মহারাজ বিছানায় পা মুড়ে বসে জপ করতেন। তার মধ্যে বিছানা পরিষ্কার করে আসন পেতে জপের মালা, গঙ্গা জল, ঘড়ি, চোখ মোছার জন্য রুমাল সমস্ত কিছু দিয়ে মহারাজকে রেডি করে দেওয়া হতো। সমস্ত রাত তারা, এমনকি নিজেও যে জপ করতেন সেবক, তিনিও জপ করে ইয়ে পেতেন না, দেখতেন যে মহারাজ কোনো কারণে তার কোনো প্রয়োজন আছে কিনা। এই যে নিরন্তর চেষ্টা। পূজনীয় গহনানন্দজি সেবককে দেখেছি বারবার রাত্রিবেলা ঘুম থেকে উঠে এসে নেমে এসে দেখছেন সেবক আছেন ঘরে, তথাপি মহারাজ সপ্তর্ষি মহারাজকে দেখতাম এসে দেখতেন যে মহারাজ ঠিক মতো আছেন কিনা, মহারাজের কোনো অসুবিধা হচ্ছে কিনা, গা থেকে কম্বল নেমে গেছে কিনা, সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। এই ভালোবাসাটা বড় প্রয়োজন আছে। এই ভালোবাসাটা যদি হয় তাহলে দেখবেন ভীষণ সুবিধের হয়। একজন ঝাড়খণ্ডী সিস্টারকে দেখেছিলাম, আমাদের সেবা প্রতিষ্ঠানে আছেন, এখনো আছেন সিস্টার, আমাদের C6 ওয়ার্ডের নিচে C5 ওয়ার্ডে। এক সময় C6 ওয়ার্ডে কোনো সিট খালি ছিল না বলে আমাকে C5 ওয়ার্ডে রাখা হয়েছিল। আমার এখনো মনে আছে, মাঝরাত্রে কখন চেঁচাচ্ছি বুঝতে পারিনি, হাতের যে এটা দেওয়া হয়েছে, যখন ঘুম ভেঙেছে দেখছি সিস্টার আস্তে আস্তে ওইটাকে খুলে দেওয়ার চেষ্টা করছেন, আর আরেক হাতে ডাক্তার ডেকে আরেক হাতে চ্যানেল করছেন। তারপরে যে যন্ত্রণাটা কমে গেছে, ঘুমিয়ে পড়েছি আর শীত করছে, এমন সময় দেখছি সিস্টার এসে আস্তে আস্তে ওই কম্বলটা যেটা নেমে গেছে সেটা তুলে দিচ্ছেন। এই যে সেবার ভাব, এটা যদি না থাকে, মানুষের প্রতিও যদি এই ভালোবাসাটা না থাকে, তাহলে কিন্তু আমরা ইষ্টের প্রতি সেবা করতে পারবো না। আরেকটি ঘটনা, কয়েক বৎসর ঠাকুরের এমন একটি অবস্থা হইয়াছিল যে তিনি ধাতু নির্মিত দ্রব্য স্পর্শ করিতে পারিতেন না। সেই অবস্থায় লাটু প্রায় ঠাকুরের গাড়ু লইয়া যাইত, এবং যখন সে দক্ষিণেশ্বরে থাকিত না তখন অন্য লোকের উপর সেই কাজের ভার পড়িত। একদিন ঠাকুর কাহাকেও কিছু না বলিয়া বাইরে গিয়াছেন। সেই কালে লাটু বা হরিশ কেহই উপস্থিত ছিল না। লাটু মহারাজ উহাকে উপলক্ষ করিয়া পরবর্তীকালে বলিয়াছিলেন, জানো, সেদিন আমার জপে মন বসল না, আমার জপ ছুটে গেল, আমি ঠাকুরের ঘরে ফিরে এলুম, উনি ঘরে নাই দেখে মন বড় বিগড়ে গেল। বললুম, আপনি কোথা? উনি তখন শৌচে গেছেন বুঝে আমি গাড়ু নিয়ে সেখানে গেলুম। ফিরে এসে তিনি আমাকে বললেন, কি জানো, ওরে, যার সেবা করবি তখন তার কখন কি দরকার হুঁশ রাখবি, তবে তো সেবার ফল পাবি। আর হরিশকে সেদিন কি বলেছিলেন জানো, ওরে, তুই যার ধ্যান করছিস সে এক গাড়ু জলও পায় না, এরকম ধ্যানে কি ফল হবে রে। এটা হচ্ছে কথা। সেবকের সঙ্গে সেব্যের এমন একটা সম্পর্ক থাকবে যেন তার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইশারা সে বুঝে উঠতে পারবে। স্বামী ব্রহ্মানন্দজি স্বামী নির্বাণানন্দজি সম্পর্কে বলেছিলেন যে এমন একটা কোনো দিন হয়নি যেদিন আমার ঘুম ভেঙেছে আর সূর্যির ঘুম ভাঙেনি। এটা একটা অদ্ভুত সুন্দর কথা। তিনি বলছেন এমন একটা দিন হয়নি যেদিন আমার ঘুম ভেঙেছে অথচ সূর্যির ঘুম ভাঙেনি। সূর্যি মহারাজ এমনই সেবাপরায়ণ ছিলেন, এত সেবাপরায়ণ ছিলেন যে কোনো সময় অ্যালার্টনেস, ঘুম ভেঙেই দেখছেন সূর্যি মহারাজ অপেক্ষা করছেন তার জন্য, সব সময় অপেক্ষা করছেন। এই কারণেই তো তার সেবায় সন্তুষ্ট হয়ে স্বামী ব্রহ্মানন্দজি তাকে এই হবার ব্রহ্মজ্ঞানের আশীর্বাদ করেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি সেই ব্রহ্মজ্ঞান তিনি পেয়েছিলেন, এবং তার সেই ব্রহ্মজ্ঞানীর প্রকাশ আমরা তার মধ্যে দেখেছিলাম। ছোট্ট শিশুর মতো, আপনারা যদি কেউ দেখে থাকে নিশ্চয়ই দেখবেন, কেউ চোখ দুটো দেখবার মতো, চোখ দুটো সেই একবারে টর্চ লাইট যেরকম জ্বলে ঠিক সেরকম টর্চ লাইট জ্বলার মতো অদ্ভুত। মুখখানা বুড়ো মানুষের অনেকেরই মুখ শিশুর মতো হয়ে যায়, কিন্তু শিশুর মতো না, একটা অদ্ভুত একবারে ছোট্ট শিশু। সেই যেমন সব কিছু, ছোট শিশু যে কথা বলতে পারে না, সে যেমন এদিক ওদিক তাকিয়ে মাকে খোঁজ করে, ঠিক তার মুখের ভাবটা যেরকম হয় সূর্যি মহারাজকে সেরকম দেখতে ছিল। কিন্তু তার চোখ দুটো অদ্ভুত, মনে হতো যেন সবসময় জ্বলছে, আগুন ঠিক রচ্ছে। আর সেই এমন অন্তর্ভৃতি দৃষ্টি ছিল, সেই চোখের দিকে যদি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যেত তাহলে আর দেখা যেত না। আজকে একজন স্মৃতিচারণ করেছেন পূজনীয় স্বামী স্মরণানন্দজি, বলছেন, আমি গিয়েছি প্রেসিডেন্ট মহারাজকে দেখতে, গিয়ে দেখছি বুড়ো মানুষ, মুখটা হাঁ হয়ে আছে, জিভটাও বেরিয়ে গেছে।
আর কিরকম একটা আচ্ছন্নর মধ্যে আছে, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরাও দাঁড়িয়ে আছি। মহারাজ একটুখানি এসে মহারাজের হুইল চেয়ারটা থেমেছে। আচমকা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আমার দিকে তাকিয়ে দেখলেন। তারপরে আস্তে আস্তে তার জিভটাও ভেতরে ঢুকে গেল, মুখটাও বন্ধ হয়ে গেল, আর সেই অদ্ভুত চোখ দিয়ে সেই ঘোলাটে দৃষ্টি যেন জ্যোতির্ময় হয়ে গেল, এবং তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। আমি যত চেষ্টা করছি যে সেই তার দৃষ্টির দিকে থেকে কিছুদিন তাকিয়ে থাকতে পারছেন, অথচ তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। খানিক পরে আবার সেবক মহারাজকে নিয়ে এগিয়ে যাবেন হুইল চেয়ারটা। দেখলাম তখন মহারাজ আবার সেই দৃষ্টিটা বদলে গেল, মহারাজের মুখটা খুলে গেল, জিভটা যেরকম মাঝে মাঝে বেরিয়ে যেত সেরকম। বলছেন আমার বিশ্বাস হলো এক ব্রহ্মজ্ঞানী বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন। মহারাজের একটা ভারী সুন্দর ছবি আছে, যদি পারেন আপনারা দেখবেন। দুর্গাপুজোর সময় মহারাজ গভীর ধ্যানে মগ্ন। এটা একেবারে শেষের দিকে দুর্গাপুজো, যে সময় মহারাজ এসেছিলেন, মহারাজ গভীর ধ্যানে মগ্ন। সেই ছবি দেখলে কে বলবে এই মহারাজই সবসময় কিরকম যেন আচ্ছন্ন হয়ে থাকেন, কিরকম মুখখানা হাঁ হয়ে থাকেন, আর সেবকরা সবসময় চেষ্টা করছে তাকে বন্ধ করে দেওয়ার জন্য। এক অদ্ভুত। ওই ভদ্রলোকের লেখাটা পড়ে আবার এত ভালো লিখেছে, একজন ব্রহ্মজ্ঞানী বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন। তার আসল স্বরূপটা দেখা গেলেই তিনি লুকিয়ে ফেলছেন। আমার মনে আছে একদিন মহারাজকে প্রণাম করে মহারাজ আমার সঙ্গে খানিকক্ষণ কথা বললেন, আস্তে আস্তে কথা বলছেন, একটু কান করে শুনতে হতো। তারপরে আমার একটা কি দরকার ছিল, দেখছি মহারাজ লিফটের ভেতরে ঢুকে যাচ্ছেন, আর আমি লিফটের দরজার সেন্সরটাকে আটকে দিয়ে লিফটের মধ্যে ঢুকে গিয়ে মহারাজকে আস্তে আস্তে বলছি। সেই যে মুখখানি, সেটা দেখার মতো। সে কিন্তু বৃদ্ধ নয়, কান খাড়া করে শুনছেন, সমস্ত প্রার্থনা শুনছেন। আমি যখন বলছি আপনি ঠাকুরকে এটা বলবেন, উনি বলছেন আমি বললে কি হবে? আমি বলছি আপনি বললেই হবে, আর কেউ বললে হবে না। এসে আমাকে বললেন ঠিক আছে বলবো। আবার সেই পুরনো মানুষ ফিরে গেলেন, যে মানুষ তাকে দেখে মনে হয় ভীষণ অসুস্থ, একটুও নড়তে পারছেন না, একটুও চড়তে পারছেন না। ওই যেমন বলছেন যে ব্রহ্মজ্ঞানী বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন। এটা হচ্ছে কথা, সেবকদের বুঝতেই হবে তার কি চাই। ঠাকুর কি সুন্দর কথাটা বলছেন ওরে তুই যার ধ্যান করছিস সে একগারু জলও পায় না, এ কিরকম ধ্যান। এটা হচ্ছে কথা। আমরা মনে মনে তাকে খোঁজার চেষ্টা করি, তিনি যে আমার চোখের সামনে আছেন সেটা কিন্তু একবারও আমরা বুঝতে পারি না। আপনাদের একটা স্মৃতি কথা বলেছি স্বামী হিতানন্দজির। আপনারা যারা দোতলার ঠাকুর শয়নঘর দেখেননি, দেখার কথাও নয়। আমাদের শয়নঘরের সিঁড়িটা অদ্ভুত রকমভাবে করা। 3টে করে সিঁড়ির পরে একটা ছোট্ট ল্যান্ডিং আছে, আবার 3টে করে সিঁড়ি, আবার ল্যান্ডিং আছে। এই করে দোতলা থেকে 3 তলায় ঠাকুরের শয়নঘরটা 3 তলায়। যদিও বলা হয় 1.5 তলায় একটা ঘর আছে, একটা 1.5 তলা, ওটা দোতলায়, আর 3 তলায় ঠাকুরের শয়নঘর। হিতানন্দজি ওপর থেকে ঠাকুরকে নামাতেন, 3টে করে সিঁড়ি নেমেই আবার তিনি পঞ্চম সিঁড়িতে নেমে যেতেন, আর যেন 4র্থ সিঁড়িতে কেউ একজন দাঁড়িয়ে আছেন। আবার ওরকম তিনি 3টে করে সিঁড়ি নেমে আবার দাঁড়াতেন। সেবক আমাদের মন্দিরের ভান্ডারী জিজ্ঞেস করেছে আপনি এরকম ভাবে ধীরে ধীরে নামেন কেন? খুব আস্তে আস্তে হিতানন্দজি তাকে বলেছিলেন ঠাকুরের তো বয়স হয়েছে, তিনি আমার কাঁধে হাত দিয়ে নামেন, একসঙ্গে তো নামতে পারেন না, 3টে করে সিঁড়ি নেমে তিনি থামেন। সেবা কোন স্তরে পৌঁছলে এই রকম অবস্থা হয়? কোনো সর্ব অবস্থাতেই সেবকের সেব্যর কথা মনে পড়ে। পূজনীয় সুকুমার মহারাজ শ্রী সারদা মঠের একটি কেন্দ্রে গেছেন, সেখানে তাকে একটা গরমের চাদর দেওয়া হয়েছে, পাতলা হালকা শীতে, একটা উত্তরীয় মতো এরকম দেওয়া হয়েছে মহারাজকে পরবার জন্য, বড়। মহারাজ সেটা হাতে নিয়ে, ওনার সঙ্গে যিনি গেছিলেন তিনি বলছেন, আমার দেখে অবাক লাগলো, তিনি এটা হাতে নিয়েই মাতাজিকে বলছেন এটা যদি একটু মোটা হতো না তাহলে ঠাকুরের খুব উপকার হতো। এখন তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, সকালের দিকে ঠাকুরকে এটা পড়ালে খুব ভালো লাগতো। দেখুন নিজের প্রয়োজন, আমরা তো সবার আগে ভাবি আমাকে কেমন দেখতে লাগবে এটা পড়ে, আমার কতটা আরাম হবে, কিন্তু তার এই যে নিজেরটা আমিত্বটা সম্পূর্ণ ভুল হয়ে গেছে। বারবার মনে হচ্ছে যে ঠাকুরের কেমন হলে কিরকম হবে। এই বেলুড় মঠে ঠাকুরের ভোগ যে রান্না করা হয়, যেভাবে সাজানো হয়, এই যদি কখনো ভোগারতির সময় আপনাদের দেখার সুযোগ হয় দেখবেন কি সুন্দর করে ঠাকুরকে পরিবেশন করে। পুরুষ মানুষরা তো, কেউ মহিলারা নন, কিন্তু কি যত্ন করে পরিবেশন করা হয়েছে। প্রত্যেকটা জিনিস তার ঠিক ঠিক জায়গা আছে, এতটুকু এপাশ নয়, এতটুকু ওপাশ নয়। ভাত সাজানো হয়, একটা ছোট্ট এরকম বড় একটা জামবাটি আছে যাতে করে পায়েস দেওয়া হয়, সেই তার মধ্যে করে ভাতটা দিয়ে চেপে 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 ধীরে 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 সেটা ঠাকুরের থালায় উল্টে দেওয়া হয়।
আর মাঝখানে একটা ছোট্ট করে গর্ত করে ওর মধ্যে ঘি দিয়ে দেওয়া হয়। তারপরে দ্রুত ওই জামবাটিটা ধুয়ে তাতে পায়েস ভর্তি করে দেওয়া হয়। এই যে কি যত্ন করে যে খেতে দেওয়া হয়, প্রত্যেকটা আমরা ওই শিখেছি ওদের কাছ থেকে। ভাজার পর শুক্তো, তারপরে ডাল, তারপরে একটা তরকারি, তারপরে চচ্চড়ি, এরকম করতে করতে মাছ টাছ হয়ে চাটনি, দই, মিষ্টি, পায়েস এত সুন্দর করে সাজানো থাকে, মনে হবে আমরাই গিয়ে উঠে গিয়ে ওই খাবার খাই। এই যে সেবা একটা, আমরা তো যদি ভাবি পাথরের মূর্তি সেবা করছে, তাহলে পাথরের মূর্তি, কিন্তু সেবক ভাবনাটা ঠিক এরকম হওয়া দরকার। শশী মহারাজের কথা শুনেছি, চেন্নাই মঠে গিয়ে, চেন্নাই মঠে নয়, ওইটা হচ্ছে আইস হাউস, বিবেকানন্দ ইল্লাম, সেই একতলা সেই ছোট্ট ঘরটি আছে যেখানে প্রথম শশী মহারাজ গিয়ে ঠাকুরকে বসিয়েছিলেন। আর তার পেছনে একটা সেই অল্প জায়গা, খোলা জায়গা আছে যেখানে শশী মহারাজ রান্না করতেন। সেইখানে রান্না করছেন, তিনি লুচি ভাজছেন, আর একটা একটা করে লুচি সেই খুন্তির ওপর তুলে নিয়ে এসে আস্তে আস্তে থালায় দিচ্ছেন, যাতে ঠাকুর গরম গরম লুচি খান। গৌরীমার কথা শুনেছি, গৌরীমা দুর্গাপুরী দেবী তার স্মৃতি কথায় বলছেন, গৌরীমা লালজিকে খেতে দিচ্ছেন, দুর্গাপুরী দেবী শুনতে পাচ্ছেন, গৌরীমা বলছেন, কর্তামশাই একটু হাতটা সাবধানে, লুচিগুলো কিন্তু গরম আছে। এই যে আমাদের তো বিগ্রহ, আপনারা যারা লালজিকে দেখেছেন, ছোট্ট একটা শালগ্রাম শিলা, কিন্তু সেই শালগ্রাম শিলা তার কাছে জীবন্ত হয়ে গেছেন, বলছেন কর্তামশাই একটু হাতটা সাবধানে, লুচিগুলো গরম আছে। এই যে সেবা করতে করতে সেব্যর সাথে সংযুক্ত হয়ে যাওয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, মিলেমিশে এক পথে চলে যাওয়া, এটা একটা খুব বড় জিনিস। এটা খুব সহজে হয় না, কিন্তু এটাই আমাদের সাধন বস্তু। এইটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই কোনোভাবেই কোনো কিছু হবে না। অন্য আরেক দিনের ঘটনাকে অবলম্বন করিয়া ঠাকুর লাটুকে সেবার যথার্থ রূপ দেখাইয়া দেন। সেবা বলিতে যে শুধু দৈহিক সেবা বা পরিচর্যা বুঝায় না, তাহা চমৎকারভাবে ঠাকুর বুঝাইয়া দিলেন। তিনি বললেন, দেখ, ভিক্ষা করেও যদি কেউ তোকে ভালো বস্তু উপহার দেয়, তাহলে তা সেবা উত্তম জানবি। এই বলিয়া তিনি ভক্তমালের একটি গল্প বলেন। বলা বাহুল্য, ভয়ে তাহা উদ্ধৃত করিলাম না। একদিন লাটু শুনিলেন মহাপ্রভুর একখানি ছবি ঠাকুর নিজের ঘরে রাখিতে চান। পরে দিনই কলকাতায় আসিয়া লাটু রামবাবুর নিকট হইতে একখানি মহাপ্রভুর ছবি লইয়া ঠাকুরের ঘরে রাখিয়া দেন। ছবিখানি দেখিয়া ঠাকুরের কত আনন্দ, তিনি বারবার লাটুকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই রামের কাছ থেকে চেয়ে আনলি? রাম কি ভাবলে বলতো? আমার নাম করে চেয়ে আনলি? ঠাকুরের এইসব প্রশ্ন শুনে উত্তর লাটু বলিলেন, না, আপনার নাম করে আনিনি, তবে আমায় একখানা মহাপ্রভুর ছবি দিবেন এই কথা বলছি। কথা বললি? রাম কি বললে? উনি আমাকে মার কাছে থেকে চেয়ে নিতে বললেন। ঠাকুর আনন্দিত হইয়া বলিলেন, বেশ বেশ, দেখুস বাপু, আমার নাম করে যেন চাসনি। দেখুন, ভিক্ষা করেও যদি গুরু সেবা, ইষ্টের সেবা করতে হয়, তথাপি সেই সেবা করাটার খুব প্রয়োজন আছে। ভৈরবী ব্রাহ্মণী, তিনি ভিক্ষা করতেন এবং ভিক্ষালব্ধ যা কিছু তাই দিয়ে সেবা করতেন। জটাধারীর গল্প আছে, তিনি আলমবাজার ওই সমস্ত অঞ্চল ঘুরে ঘুরে ভিক্ষা করে নিয়ে আসতেন। তার সেই কাপড়ের ইয়েতে চাল, ডাল, আলু, পটল যা থাকতো সবগুলোকে একসাথে করে ভালো করে ধুয়ে দক্ষিণেশ্বরের মন্দির থেকে মাটির হাঁড়ি নিয়ে আর এই কাঠ টাট নিয়ে তিনি সেই রান্না করতেন। সেই চাল, ডাল, আলু সমস্ত মিলেমিশে তাতে একটা লবণ দিয়ে একটা অদ্ভুত ঘ্যাঁট তৈরি হতো। সেইটা তিনি শাল পাতায় করে আর যে রঘুবীরজির কাছে রামলালা বিগ্রহের সামনে রাখতেন, আর জল দিতেন, একটা ভাঁড়ে করে জল দিতেন। ঠিক যেরকমভাবে বর্ণনা আছে, ঠিক যেরকমভাবে মা কৌশল্যা রামলালাজিকে খুব যত্ন করে খাওয়াতেন, সেই ভালোবাসায় মাখামাখি ছিল এই আমাদের জটাধারীর সেই ভিক্ষান্ন। এবং তিনি চুপ করে বসে বসে দেখতেন, অনুভব করতেন, ছোট শিশুর মতো রামজি ঘুরে বেড়াচ্ছেন তার পাশে, হামাগুড়ি দিচ্ছেন, গলা জড়িয়ে ধরে আদর করে কানে ফিসফিস করে বলছেন, এইটি খাওয়াতে হবে, ওইটি খাওয়াতে হবে। কখনো গলা জড়িয়ে বুকের ওপর ঝুলছেন, আর সেইটি ভাবে দর্শন করে করে জটাধারী আনন্দে মোহিত হয়ে যেতেন। এটি হচ্ছে কথা। এই মানে সেবক এবং সেব্য দুজনে যেন দুজনকে অনুভব করতে পারে। পূজনীয় আত্মস্থানন্দজির প্রথম বছর 2007-এ উনি প্রেসিডেন্ট হলেন, 2008-এ ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে ফিরে এসছেন। মহারাজ সবসময় আপনারা দেখেছেন পা মুড়ে বসতেন, ওই কারণে ভেতর দিকে বসতেন। তাই সেই
পা মুড়ে বসতে গেলে পিঠে যতটা সাপোর্ট দেওয়ার দরকার ততটাই সাপোর্ট দেওয়ার ছিল। এখন মহারাজ এসে বসেছেন, এখন তো গুরু পূজা হবে, তাই মহারাজকে আমরা অনুরোধ করলাম মহারাজ যদি পাটা একটু ঝুলিয়ে বসেন। মহারাজ পা ঝুলিয়ে বসে পেছনে দেখলেন যে যেন একটুখানি তিনি পিঠটা কিছুতেই ঠেকছে না, উনি চুপ করে বসে থাকলেন। আমরা সবাই এই দৃশ্য দেখেছি। পূজ্যপাত মহারাজের সেবক আশিস মহারাজও দেখলেন। তারপরে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, ফিরে এসে আস্তে করে মহারাজের পেছন দিকে একটা সাপোর্ট দিলেন, একটা দিলেন। ওটা লাগা মাত্র মহারাজের এত আরাম হলো, মহারাজ ঘাড় ঘুরিয়ে খুব সুন্দর করে এসে একটা থ্যাংক ইউ কথা বললেন। সেই থ্যাংক ইউ এর মধ্যে যে কি ভালোবাসা জড়িয়েছিল আমরা সবাই দেখছি। এক ঘর লোক আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কারুর কিন্তু সেভাবে মনে হয়নি যে মহারাজের বসতে অসুবিধা হচ্ছে। আর যিনি সেবক তিনি কিন্তু ঠিক বুঝে গেলেন যে মহারাজের বসতে অসুবিধা হচ্ছে। একটা ছোট্ট কুশান নিয়ে এসে মহারাজের পেছন দিকে দিয়ে দিলেন। এইগুলো হচ্ছে ছবি। এই যে দেখুন, মহাপ্রভু যিনি ছবি চেয়েছেন তিনি এই মহাপ্রভুর ছবি নিয়ে এসেছেন, এবং সেই ছবি চাওয়ার মধ্যে কখনো কোথাও দাবি করছেন না আমার অমুককে দিতে হবে, তার একটা ছবি দরকার, এই কারণে নিয়ে এসেছে। এই হচ্ছে ভালোবাসা। দুদিকেই ভালোবাসাটা তখনকার দিনে পাশ্চাত্যের ভেতরে ছিল। একটি শ্রুতিকথা আছে, শশী মহারাজের জীবনীতে আছে। স্বামী চেতনানন্দজি যে সম্পাদিত, চেতনানন্দজি বিমলাত্মাজি সম্পাদিত স্বামী রামকৃষ্ণানন্দজি গ্রন্থের ভূমিকাতে এটি চেতনানন্দজি উল্লেখ করেছেন। কাশীপুর উদ্যানবাটিতে খুব সম্ভবত জানুয়ারির মাঝখানে ভীষণ ঠান্ডা পড়েছে। আগে কাশীপুর উদ্যানবাটি, যেখান দিয়ে এখন আপনারা নেমে যান সিঁড়ি দিয়ে, সেইখানে একটা টয়লেট ছিল। তাই শশী মহারাজ সেদিনকে ঠাকুরের বেড প্যান নিয়ে সেই টয়লেটে দিতে গেছেন। আর আমাদের দেখছেন, ঠাকুর দেখছেন সেই ঠান্ডার মধ্যে শশী মহারাজের গায়ে কোনো রকম কিছু নেই, কোনো গরম জামা কাপড় নেই, গলাতে শুধুমাত্র কাপড়টা জড়ানো আছে। শশী মহারাজ এই বেড প্যান পরিষ্কার করে ঘরে এসে দেখছেন ঠাকুর হামাগুড়ি দিতে দিতে দেওয়ালের কাছে গেছেন। দেওয়ালের হুকে একটা শাল রাখা আছে, সেই শালটা ধরে টানছেন। শশী মহারাজের মনে হতে থাকলো যে ঠাকুরের বোধহয় শীত করছে, তাই তিনি ওই শালটা টানছেন। তার অভিমান হলো যে আমি ঠাকুরের সেবা করছি, আমি অনুভব করতে পারলাম না। তিনি ঠাকুরের কাছে গিয়ে বললেন আমাদেরই বলতে পারতেন তো, শালটা নামিয়ে দিতাম। ঠাকুর বলছেন এটা আমার জন্য নয় রে, এটা তোর জন্য। ঝরঝর করে কাঁদছেন শশী মহারাজ। শুধুমাত্র কিন্তু সেব্যর সেবা করছি না, সেব্য আমাদের সেবকের সেবা করেন। তুরীয়ানন্দজি বলতেন ওরা আমার শরীরের সেবা করে, আমি ওদের মনের সেবা করি। সব সময় ভালো কথা বলতেন যাতে মনটা উচ্চভূমিতে থাকে। মন যদি উচ্চভূমিতে না থাকে তাহলে হয় না। আরেক দিনের ঘটনা, লাটুকে ঠাকুর কলকাতায় পাঠাইয়াছেন শরৎ মহারাজের বাড়িতে। সেখানে শরৎ মহারাজের মা লাটুকে আহার না করাইয়া ছাড়িলেন না। তাহাতে লাটুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিতে অপরাহ্ন হইয়া যায়। এত বিলম্ব হওয়ায় ঠাকুর লাটুকে জিজ্ঞাসা করিলেন দুপুরে খেয়েছিস তরে, না সারাদিন না খেয়ে আছিস? লাটু আজ শরটের মা যা খাওয়ালে কি বলবো, তাই তো এত দেরি হলো। শরটের মা যে কেমন সুন্দর রাঁধেন, আজ যে এমন চচ্চড়ি তিনি রেজেছেন যে হামিনে জীবনে খাইনি মশাই। ঠাকুর বলছেন বলিস কি রে, তুই একা সেই চচ্চড়ি খেয়ে এলি, এখানকার জন্য আনলি নি? লজ্জায় লাটু অধবদন হইল। তাহাকে লজ্জিত দেখিয়া ঠাকুর পুনশ্চ বলিলেন দেখ, কাল শরতে মায়ের কাছে গিয়ে এখানকার জন্য চচ্চড়ি রাঁধিয়ে আনবি। লোভমুক্ত ঠাকুরের যে সত্যই চচ্চড়ি খাওয়া লোভ হইয়াছে এ কথা বলা শোভা পায় না। এখানে মানিতে হইবে যে সেবককে সেবা ধর্মের গুড়ো কর্ম শিক্ষা দিবার জন্য ঠাকুরের এই অপূর্ব কৌশল। আত্মবৎ সেবা, নিজের যাহা ভালো লাগে তাহা দিয়াই সেব্যের মনস্তুষ্টি করতে হয়। এই কথাটি বুঝিবার জন্য তিনি পুনরায় পরের দিন শরতের গৃহে লাটুকে পাঠাইলেন। পরদিন লাটু সত্যই 6 মাইল পথ হাঁটিয়া কলিকাতায় আসিল এবং শরৎ মহারাজের মায়ের নিকট হইতে চচ্চড়ি চাহিয়া আনিল। গুণগ্রাহী ঠাকুর তাহার আস্বাদনে প্রীত হইয়া বলিলেন ওরে, তুই যা বলেছিস ঠিক তাই, এমন চমৎকার রান্না চচ্চড়ি তো আগে খাইনি। শরতের মার মন ভালো, তা না হলে কি এমন রান্না এমন সুস্বাদু হয় রে? এটা হচ্ছে সেবক যতক্ষণ না পর্যন্ত নিজেকে যেভাবে ভালো রাখে, নিজের যেটা ভালো রাখে সেইটি সেব্যের প্রতি আরোপ করতে না পারে, সেক্ষেত্রে সেবা ঠিকঠাক মতো হয় না। আপনারা অনেকেই জানেন অন্যান্য কেন্দ্রে ঠাকুরের বিগ্রহে টুপি পরানো হলেও
বেলুর মঠে কখনো ঠাকুরের মাথায় টুপি টুপি পরানো হয় না, ওখানে বড় একটা কেউ ঠাকুরকে টুপি পরানো দুঃসাহস দেখায় না। এই ডিসেম্বরের শেষের দিকে একদিন ভীষণ বৃষ্টি হয়েছে, তার পরের দিন আমরা খুব ঠকঠক করে কাঁপতে কাঁপতে মন্দিরে যাচ্ছি, আর ভাবছি আমরা মাথায় টুপি টুপি পরে আছি, তাতেও আমাদের কত ঠান্ডা লাগছে, ঠাকুরের মাথায় তো টুপি নেই। চুপটি করে বসে আছি ঘর খোলার অপেক্ষায়। মঙ্গলারতির আগে ঘরটা খুলে গেল, দেখে অবাক হচ্ছি ঠাকুরকে একটা গেরুয়া রঙের উলের চাদর পরানো হয়েছে, আর ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কাঁধ থেকে হাতটা ঢাকা একটা আরেকটা শাল পরানো হয়েছে, আর একটা পাতলা শালকে হালকা করে ঠাকুরের মাথা থেকে যেরকম খ্রিস্টান পাদ্রীরা মাথায় ভেল পরেন, ওই রকম একটা নানেরা ভেল পরেন, ওটা পরিয়ে দেওয়া হয়েছে যাতে কান টানগুলো ঢাকা পড়ে, এমনকি গলাটাও ঢাকা পড়ে। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি যে পূজারী কি যত্ন করে ঠাকুরকে এইগুলি করাচ্ছেন। পূজারীকে দেখেছি ঠাকুরকে ঘুম থেকে তুলে যখন নিচে নামিয়ে নিয়ে আসেন, পুজো করতে বসার আগে যখন সূর্যের আলো উঠেছে তখন ঠাকুরের ওই এগুলিকে যে পূবের দিকে বারান্দায় সেইখানে দিয়ে দেওয়া হয় লেপগুলোকে। তারপরে আবার খানিকক্ষণ বাদে পুজো শেষ হয়ে গেলে যেখানে রোদ্দুরটা পড়েছে আবার লেপগুলোকে সেইখানে তুলে দেওয়া হয়। এই রকম করতে করতে দুপুরে ঠাকুর খেয়ে শুতে যাওয়ার আগে যেখানে যেখানে রোদ্দুর পড়েছে সেইখানে সেখানে বারবার লেপগুলোকে সরিয়ে সরিয়ে সেই লেপটিকে উষ্ণ করা হয়। এই সেবক যদি সেব্যের অসুবিধাটা বুঝতে পারে, সুবিধা বুঝতে পারে, এবং সেটা যদি আত্মবৎ সেবা হয়, তাহলে অবশ্যই সেই সেবার মধ্যে দিয়ে এক অদ্ভুত মাধুরী থাকবে। আপনারা যেরকম আপনার সন্তান যে খাবার খেতে খুব ভালোবাসে, সেই খাবার যখন রান্না করেন এবং আপনার সন্তানকে সেই খাবার যখন পরিবেশন করেন, তখন তার চোখে মুখে যে আনন্দের প্রকাশ হয়, সে দেখে আপনাদের মনে যেরকম তৃপ্তি হয়, সেবকের মধ্যেও এরকম, পূজারীদের মনেও এরকম তৃপ্তি হয়। এটি না হলে হয় না। যে ঠাকুর যে ইচ্ছা করে খেতে চেয়েছিলেন তা কিন্তু নয়। এই বোধটা জাগিয়ে দেওয়ার, চচ্চড়িটা, এই বোধটা জাগিয়ে দেওয়ার জন্য যে যা কিছু আমার ভালো লাগে সেটি অবশ্যই সেব্যকে নিবেদন করতে হবে, এটা করা দরকার। বলছেন আরেক দিনের ঘটনা। এদিনে লাটু কলিকাতাস্থ এক ব্রাহ্ম পরিবারের নিকট হইতে সদ্য প্রস্ফুটিত ফুলের তোড়া লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হয়। ঠাকুর সে তোড়াটি দেখিয়া পরম প্রীত হইয়া বলিয়াছিলেন, দেখ, যাতে উদ্দীপন হয় এইরূপ বস্তু সাধুকে উপহার দিতে হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হন। আরেক দিনের ঘটনা বলিতেছি। সেই সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরের উত্তর পশ্চিম কোণে যে নহবতখানা আছে, তারই ছোট্ট ঘরখানিতে শ্রীমা বাস করিতেন। শ্রীমা ঠাকুরের সহধর্মিনী। আশ্চর্য, ঠাকুরের এত কাছ নিকটে থাকিয়াও তিনি অতি সঙ্গোপনে দিন যাপন করিতেন, কদাচ কাহারও সামনে আসিতেন। সেই কালে গোলাপমা প্রভৃতি মায়ের অন্তরঙ্গ ভক্তের আগমন না হওয়ায় শ্রীমাকে বড় নির্জন জীবনযাপন করিতে হতো। এমনই দিনে মায়ের গৃহকর্মে সহায়তা করিবার জন্য ঠাকুর লাটুকে নিয়োগ করিলেন। একদিন ঠাকুর দেখেন যে লাটু গঙ্গার তীরে নিশ্চল হইয়া বসিয়াছেন। সেই অবস্থায় তাহাকে ডাকিয়া বলিলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি অর্থাৎ শ্রীমা যে নহবতে রুটি বেলবার লোক পাচ্ছেন না। এই কথা শুনিয়া লাটু যেন কিঞ্চিত অপ্রতিভ হইয়া পড়িল। ঠাকুর ইতঃপূর্বে লাটুকে মায়ের সাহায্য করিতে কখনো আদেশ করেন নাই। সহসা ঠাকুরের নিকট হইতে এতদ্ভিন্ন আদেশ পাইয়া লাটু নিজেকে ধন্য মনে করিল এবং তৎক্ষণাৎ তরিত গমনে ঠাকুরের সহিত নহবতে উপস্থিত হইল। সেইখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রীমতী সারদা দেবীকে বলিলেন, দেখো গো, এই ছেলেটা বেশ শুদ্ধ সত্য, এ তোমার ময়দা ঠেসে রুটি বেলে দেবে, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। উপরুক্ত এই কথা ছোট বটে, কিন্তু ইহাতে সেবক লাটুর তৎকালীন দৈহিক এবং মানসিক শুদ্ধ অবস্থার নির্দেশ রইয়াছে। সেবককে শুদ্ধ সত্য পবিত্র দেখিয়া তিনি নিশ্চিন্ত মনে তাহাকে শ্রীমায়ের সেবা করিবার অধিকার দিয়াছিলেন, তাহাতে আর কোনো সন্দেহ নাই। সেবক লাটু 1881 খ্রিস্টাব্দে শেষ হওয়ার পূর্বেই যে আপন সত্তাকে শুদ্ধ পবিত্র করিতে পারিয়াছিল, তাহা ঠাকুরের কথার পর আর পুনরুক্তির বাহুল্য
পুনরুক্তি বাহুল্য মাত্র। এটা হচ্ছে কথা যে আমি শুধু সেবা করলেই হবে না, আমি যদি আমার নিজের ভেতরটাকে পবিত্র শুদ্ধ না করতে পারি তাহলে কিন্তু আমরা দিতে পারবো না, সেবা করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে দেখেছি পূজারীরা কত দীর্ঘ সময় ধরে সাধন ভজন জপ ধ্যানে নিজেকে ডুবিয়ে রাখেন। সন্ধ্যা আরতি হয়ে গেলে আপনারা অনেকেই দেখেছেন ঠাকুরকে প্রণাম করে তারা ঠাকুর ঘরে কোথায় যেন একটা লীন হয়ে যান। আপনারা যদি পরে ঠাকুরকে প্রণামের সময় যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন ওই দুটো দরজার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে বসে তারা গভীর জপ ধ্যান করতে থাকেন। এই গভীর জপ ধ্যান করার প্রয়োজন আছে। শিবকুমার মহারাজকে অনেক সময় দেখেছি পূজা করে ফিরে এসে যখন তিনি মন্দিরে আসতেন খানিক আগেই হয়তো পৌঁছে গেছেন, ঠাকুরের দোতলায় উঠবার যে সিঁড়ি সেই সিঁড়িতে বসে বসে জপ ধ্যান করছেন, ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করছেন। এই নিজেকেও পবিত্র করতে হয়, শুধুমাত্র সেবার অধিকার পেলে হয় না। ঠাকুরের আর মায়ের এই দৃষ্টিভঙ্গিটা দেখুন আলাদা আলাদা। ঠাকুর দেখছেন মানে ঠাকুরের সেবায় যা খুশি, আমরা বলি না মায়ের কাছে যা খুশি চলে, তা কিন্তু চলে না। মায়ের সেবা করতে গেলে শুদ্ধ পবিত্র অপাপবিদ্ধ হতে হয়, নাহলে মা ঠাকুরনের সেবায় লাগে না। ঠাকুর দেখুন যখন কনফার্ম হলেন যে লাটু মহারাজ একেবারে শুদ্ধ পবিত্র এবং অপাপবিদ্ধ হয়ে গেছেন, তখনই তিনি তাকে সঙ্গে করে নিয়ে মায়ের সেবাতে দিলেন। মায়ের সেবা সবাই আমরা করতে পারি না। আমরা ভাবি মায়ের সেবা করছি, মা সবাইকে গ্রহণ করছেন, এটা ঠিক কথা, মা নির্বিচারে সবাইকে গ্রহণ করেন। কিন্তু আমি যে মায়ের সেবার যোগ্য হয়ে উঠছি এটার পূর্ণ ভাবনাটা হচ্ছে এই, আমি কতটা মানসিকভাবে পবিত্র হয়ে উঠতে পারছি। শুধু শারীরিক নয়, মানসিকভাবে পবিত্র হওয়াটা ভীষণ জরুরি। আরেকটি ঘটনাকে উপলক্ষ করে ঠাকুরের শুদ্ধ সত্য সেবকের সেব্য সাধনার আরেকটি অভিনব আলোকপাত করিলেন। মনে হয় তিনি ইহার দ্বারা সাধারণকে শিখাইতে চাহিলেন যে প্রকৃত সেবায় মন পাকাইতে হইলে শুধু সেব্যের তৃপ্তিবিধায়ক সেবা করিলে চলিবে না, সেব্যের প্রিয়জন এবং অন্তরঙ্গ ভক্তদের সেবা করিতে হইবে। পরবর্তীকালে যখন তিনি কাশীতে ছিলেন তখন এই ঘটনাটি উপলক্ষ করিয়া জনৈক ভক্তকে বলিয়াছিলেন, দেখো মা কত কষ্টে না দিন কাটাইয়াছেন, সামান্য এইটুকু ঘরে তিনি কত দিন রইলেন কেউ জানতে পারত না, কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখেনি, और তার দয়ার কি তুলনা আছে। আমার বহু ভাগ্য যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন, মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তার কি সেবা করেছি, তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন, আমাদের কাছে হতে তিনি তো কিছু পাওয়ার আশা রাখেন নাই, বাকি তাঁর দয়ায় আমি তাকে পেয়েছি। এইটা হচ্ছে কথা, এই দৃষ্টিটা আমাদের থাকাটা খুব জরুরি। এ মা কত না কষ্টেই দিন কাটিয়েছেন, সামান্য এইটুকু ঘরে তিনি কতদিন রইলেন কেউ জানতে পারত না। কখন যে এটা মায়ের লজ্জাশীলতা, মায়ের নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা, না মায়ের নিজের ভাবনাকে নিজের ভেতরে সংবদ্ধ রাখার এই ঘটনা, এগুলি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এগুলিতে মাকে দেখেছি। গোলাপ মায়ের জীবনের একটি ঘটনা, গোলাপ মা বলছেন, গোলাপ মাকে একদিন মা বলছেন, খুব সম্ভবত গোলাপ মা, যোগিন মাও হতে পারেন, আমি ভুলে গেছি ঘটনাটা, গোলাপ মা যোগিন মার মধ্যে কোনো একজন, খুব সম্ভবত গোলাপ মাতেই। গোলাপ মাকে ঠাকুরের কাছে যখন যাচ্ছেন তখন মা বললেন, তুমি তাকে বলো আমারও যেন একটু ভাব সমাধি এসব কিছু হয়। তা গোলাপ মা তো লাপাতে লাপাতে চলে গেলেন, গিয়ে মাকে ইয়েকে বললেন, গিয়ে আমাদের ঠাকুরকে গিয়ে বললেন যে মা বলেছেন ওরও যেন ভাব সমাধি এরকম কিছু হয়। ঠাকুর ভীষণ গম্ভীর হয়ে থাকলেন, গোলাপ মা এরপরে আর একটা কথা বলতে পারলেন না। তারপরে ঠাকুরের কাছ থেকে ঘুরে যখন তিনি মায়ের ঘরে এসেছেন এইতে নববতে, দরজার ফাঁকা, ছোট্ট দরজার ফাঁক দিয়ে তিনি দেখছেন মা শ্রী শ্রী মা পুজো করছেন, এবং পুজো করতে করতে কখনো তিনি ভাবে ভীষণ হাসছেন, আবার কখনো তার দু চোখ দিয়ে জল পড়ছে, আবার কখনো তিনি নিষ্পন্দ হয়ে আছেন। গোলাপ মা বুঝতে পারলেন যে মা যে এটা বলছেন এটা সম্পূর্ণ এরা নিজেদেরকে এরকম লুকিয়ে রাখার জন্য আমাদেরকে এরকম সব কথা বলে থাকেন। এই যেন তিনি যেন একেবারে নিজেকে লুকিয়ে রেখেছেন, আমাকে বড় করে দিয়েছেন। তারপরে যখন মা পুজো থেকে উঠলেন তাকে জড়িয়ে মাকে হাত দুটো ধরে বলছেন, তবে যে মা তুমি যে বললে তোমার ভাব সমাধি হয় না। মায়ের রিয়াকশনটা অদ্ভুত, মা জড়িয়ে ধরেছিলেন তাকে, এই কনফার্মেশন, এটা হচ্ছে অদ্ভুত।
এই মায়ের কাছে কিন্তু নিয়মিত প্রার্থনা করতে, এই যে শেষের অংশটা যে বলছেন না, যে আমার বহু ভাগ্য যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন, মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে, আমি আর তার কি সেবা করেছি, তিনিই তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন, আমাদের কাছ হতে তিনি তো কিছু পাওয়ার আশা রাখেন না, বাকি তার দয়ায় আমনি তাকে পেয়েছি। একটা ভারী সুন্দর প্রার্থনা আছে শ্রী শ্রী মায়ের কথাতেই আছে। সেইখানে একজন লিখছেন যে মায়ের কাছে তিনি সবসময় প্রার্থনা করতেন, মা তোমার কৃপা পেয়েছি, এটা তো আমার পরম সৌভাগ্যের কথা, কিন্তু তোমার কৃপা যে অবহেলায় পাওয়া যায় এটা যেন কখনো আমার মনের মধ্যে না আসে। এর দুটো দিক আছে, মায়ের কাছে দুটো জিনিস নিরন্তর প্রার্থনা করতে হয়। মা হলেন পবিত্রতার স্বরূপিণী, মায়ের কাছে পবিত্রতা প্রার্থনা করতে হয়। পবিত্রতা যদি না আসে আমাদের মনের ভেতরে, তাহলে সেই মন দিয়ে ঈশ্বরকে চিন্তা করা যাবে না, ঈশ্বরের অধিষ্ঠান করা যাবে না। অন্য তো আমাদের কোনো পথ নেই, আমরা জপ ধ্যান অনেক করতে পারি, তা দিয়ে অবশ্যই মনের ময়লা কাটবে, কিন্তু নিরন্তর মায়ের কাছে এই প্রথম প্রার্থনা করতে হয়, সেটা হচ্ছে পবিত্রতা। আমাদের হৃদয় যেন পবিত্র হয়। দুই হচ্ছে আমাদের হৃদয় যেন এই লোক দেখানি, যেটা শো অফ, এই যে সেটা যেন আমাদের ভেতরে না হয়। আর তার দয়া যেন আমরা হৃদয়ে অনুভব করতে পারি, তার দয়া তার কৃপা যেন হৃদয়ে অনুভব করতে পারি, এবং আমরা যেন সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারি। পুঁথিতে দেখবেন সেইখানে এক জায়গায় বলা আছে না, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে গেলে অবশ্যই তাকে তার মাধ্যম দিয়ে যেতে হবে, তাকে যদি ধরে থাকি অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসতে পারবো। আমাদের কাশীশ্বরানন্দজি বলতেন যে ঠাকুরের ছবিটা সবসময় উঁচুতে থাকে, যদি তুই লাভ দিস, যদি ঠাকুরের কোলে না উঠতে পারিস, পড়ে গিয়ে হাত পা ভাঙবি। দেখবি মা আর স্বামীজির ছবিটা একটু নিচের দিকে থাকে, কোনো একটা জনের মধ্যে কোলেতে উঠে পড়লেই সেই কোল থেকে ঠাকুরের কোলে ওঠাটা অনেক সহজ। বলছেন স্বামীজি সহজে কোলে নিতে চান না, মাঝে মাঝে হাতটাকে এমনি এমনি করেন, মা কিন্তু এরকম করে ধরে রেখেছেন, অর্থাৎ উঠলেই ওর মধ্যে আমরা আটকা পড়ে যাব, আর তার উপর মায়ের হাতের উপর পা দিয়ে আমরা ঠাকুরের কোলে উঠে পড়বো। তাই মাকে ধরাটা খুব সহজ। মায়ের কাছে এই নিত্য প্রার্থনা করতে হয় আমাদের মধ্যে যেন তার ভেতরের পবিত্রতা, সেই পবিত্রতার স্বরূপ আমাদের ভেতরে সঞ্চারিত হয়, আমরা যেন তার দয়া অনুভব করবার মতো শক্তি পাই, আর আমাদের জীবন যেন সার্থক হয়, আমরা যেন তাকে ভালোবাসতে পারি। মাকে ভালোবাসাটা খুব জরুরি। আমাদের অনেক সময় মনে হয় যে খুব সহজে মাকে ভালোবেসে ফেললাম, অত সহজে ভালোবাসা যায় না। সেই কারণে আমাদের ভেতরে মাকে ভালোবাসার এই ভাবটি যেন সঞ্চারিত হতে থাকে। যত আমরা তাকে ভালোবাসতে পারবো, দেখবেন শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশিত হচ্ছে একটু একটু করে। এইরকম বহু ঘটনাই আছে। উপরোক্ত ঘটনাগুলি সব 1881 খ্রিস্টাব্দে হয়েছিল। 1882 খ্রিস্টাব্দে যেসব ঘটনায় সেবক লাটুর শিক্ষা সৌকর্য ঘটিয়াছিল তাহা এবার বর্ণিত হইতেছে। আমরা ঘটনাগুলিকে কালানুযায়ী বর্ণনা করিতে ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু সেইভাবে আলোচনায় কতগুলি অন্তরায় উপস্থিত হওয়ায় আমরা এখন ছাত্র লাটু, সেবক লাটু, তাপস লাটু, সাধক লাটু ইত্যাদি অধ্যায় বিবেক করিয়া তার দক্ষিণেশ্বরের জীবনীটি আলোচনা করিতে হইয়াছে। এইবার যে ঘটনাটি বলিতে চাই তা 1882 খ্রিস্টাব্দে ঘটিয়াছিল। একদিন বহু পরিশ্রমের পর সেই দিন দক্ষিণেশ্বরে খুব সংকীর্তন হইয়াছিল। রাত্রে ঠাকুরকে বাতাস করিবার সময় লাটু ঢুলিতে লাগিলেন। লাটুকে ঢুলিতে দেখিয়া ঠাকুর হেসে হাসতে হাসতে বলিলেন, ওরে লেটো, বলতে পারিস ভগবান ঘুমোয় কিনা? ঠাকুরের এই প্রশ্ন শুনিয়া লাটু তো অবাক, বিস্মিত হইয়া বলিল, হামনে জানে না। দেখুন কি সরল, বলছেন হামনে জানে না। গম্ভীরভাবে ঠাকুর বললেন, ওরে সবাই ঘুমোতে পারে, জীব জগতের সকলেই ঘুমের অধীন, কিন্তু ভগবানের ঘুমের জো নেই। তিনি ঘুমোলে সব অন্ধকার, জগতে মহাপ্রলয় ঘটে যায়। তিনি সারা দিন জেগে জেগে জীবজন্তুর সেবা করছেন। তিনি নির্ভয় তাই জীবজন্তু নির্ভয় ঘুমোতে পারছে। ঠাকুরের এই কথা শুনিয়া লাটু জিজ্ঞাসা করিয়া বসিল, তিনি জীবজন্তুর সেবা করছেন আর জীবজন্তু তাঁরই সেবা গ্রহণ করে ঘুমাচ্ছে? ঠাকুর বললেন, হ্যাঁ রে, ঠিক তাই। জীবজন্তুকে ঘুম পাড়িয়ে তিনি জেগে থাকেন।
এরপর কি কথা হইয়াছিল তাহা লাটু মহারাজ আমাদের বললেন নাই। এইটুকু বলিয়াই তিনি চুপ করিয়া যান, যেন কোন অতীতের ঘটনা সহসা তাহার চোখে উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল। এই দৃশ্যটি যেমন মধুর তেমনি করুণ। ভক্তটি 3 ঘণ্টা অপেক্ষা করিয়াও সেদিন তাহার নিকট হইতে এর বেশি আর কোনো কথা শুনতে পাননি। আমাদের পুথিকার ঠাকুরের কাছে গিয়েছিলেন এবং ঠাকুরকে বলেছিলেন, আমি অন্ধ। ঠাকুর বলেছিলেন, ঈশ্বর আছেন। জীবনীকাররা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে পুথিকার বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঈশ্বরকে দেখতে পান না, আর ঠাকুর বোঝাতে চেয়েছিলেন তুমি তাকে দেখতে পারো না বটে, কিন্তু তিনি তোমায় অবশ্যই লক্ষ্য করছেন, তিনি তোমায় অবশ্যই প্রত্যক্ষ করছেন। এটা হচ্ছে কথা। এই ঘটনার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে আমরা হয়তো ঈশ্বরের প্রকাশ বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই আমাদেরকে ঘিরে আছে, আমাদের চতুর্দিককে ঘিরে শ্রী ভগবান বাস করছেন। আজকে আমরা এইখানেই থামব এবং শ্রী ভগবানের কৃপা হলে আমরা পরের দিন এর পরের অংশ থেকে শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।